বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি এখানে একটা থালার মধ্যে গোটা চারেক গাঠি কচু নিয়ে নিয়েছি। গাঠি কচু দিয়ে আজকে একটা খুব সুন্দর রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের বাড়ির সদস্য অনুপাতে সমস্ত জিনিসগুলো নিয়ে নেবে। দেখো, এবারে আমি গাঠিগুলোকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছিলাম, তারপরে ছুরির সাহায্যে খোসাগুলোকে এরকম করে কেটে নিচ্ছি। তোমরা ইচ্ছা করলে বটি দিয়েও এইভাবে কেটে নিতে পারো। দেখো, চারটে গাঠি কচুরি ছাল ছাড়ানো হয়ে গেছে। এরপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে গাঠি কচুগুলোকে কাটছি। এক একটা গাঠি কচুকে দুভাগে ভাগ করে নিচ্ছি। একটু বড় বড়ই থাকবে, তোমরা ইচ্ছা করে এটাকে ছোট করেও নিতে পারো। আজকে যে রেসিপিটা তৈরি করব সেটা এত সুন্দর স্বাদে গন্ধে হয় যে তোমরা না তৈরি করে খেলে বিশ্বাস করতে পারবে না। যাই হোক, এবার একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম ঠিক 3 টেবিল চামচের মতন। তারপরে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু বেশি গোটা জিরে। দিয়ে ভালো মতন করে এটাকে ফোড়নটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজাটা থেকে যখন ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে, তারপরে আমি এর মধ্যে কেটে রাখা গাঠি কচুগুলোকে দিয়ে দিচ্ছি। গাঠি কচুগুলোকে আমি পরে আরেকবার ধুয়ে নিয়েছি। এবারে আমি আবার খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে ওলটপালট করে নেব। গাঠি কচুর মধ্যে একটা স্লিপারি ভাব থাকে, এইভাবে যদি হালকা করে ভেজে নেওয়া হয় তাহলে স্লিপারি ভাবটা পরে কিন্তু আর থাকে না। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের কম হলুদ। দিয়ে লবণ হলুদ দিয়ে আমি ভালো মতন করে আবার বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটু ভেজে নেব, যাতে সম্পূর্ণ কচুর মধ্যে লবণ হলুদটা লেগে যায়। যাই হোক, এরপরে আমি একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম 3-4 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি কতটা খানিক ভাজা হয়েছে। ভাজাটা বেশ সুন্দর হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। বেশ খানিকটা সেদ্ধ হয়ে গেছে, আর একটুখানি সেদ্ধ হওয়া বাকি আছে। এইভাবে কচুটাকে সুন্দর মতন করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিলাম 1/2 চামচের একটু বেশি জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ গরম মশলা। আজকে রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি, তাই বন্ধুরা একটু স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না এত সুন্দর রেসিপিটা আমি কিভাবে রান্না করলাম। তারপরে যাতে না মশলাগুলো পুড়ে যায় সেই জন্য একটুখানি জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার একটুখানি সময়ের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখলাম। মিনিট 3-4 ঢাকনা চাপা দেওয়ার পরে ঢাকনাটা খুলে নিয়ে দেখো জলটা শুকিয়ে গেছে, মশলাটা থেকে খুব সুন্দর তেলটা বেরিয়ে গেছে। এটা এবারে নবটা অফ করে রেখে দেবো। আর একটা কড়াই চাপিয়ে দিলাম গ্যাসের ওভেনে। এবার দিয়ে দিলাম 1 কাপ মুগের ডাল। মুগের ডালটাকে আমি ভালো করে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, খুব বেশি ভাজা হলে কিন্তু সেদ্ধ হতে খুব দেরি হয়, আর হজমেরও কিন্তু সমস্যা হয়। হালকা একটু ভেজে নিলে খুব সুন্দর একটা গন্ধ আসে, আর খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। এই রকম করে ওলট পালট করে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে হালকা লাল লাল করে ভেজে নেব। কালারটা বেশ অনেকটাই চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। এইভাবে আমি হালকা হালকা করে দেখো নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম। ভেজে নিয়ে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। বেশ কিছুটা জল দিয়ে
এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। খুন্তির সাহায্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবারে ওই জলটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। সম্পূর্ণ জলটা ঢালা হয়ে গেল। এরপরে আমি আরেকবার ধুয়ে নিয়েছিলাম, তারপরে আমি আবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এরপরে আমি সেদ্ধ করে নেব। বন্ধুরা, আজকে আমি মুগ ডাল দিয়ে গাঁটি কচুর একটা সুন্দর ডালের রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। তাই তোমরা প্রত্যেকটা পদক্ষেপ দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। এরপর আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ। আমি কিন্তু গাঁটি কচুটা যখন রান্না করেছিলাম 1/2 চামচ লবণ দিয়েছিলাম, আর এখন 1 চামচ লবণ দিলাম। দেখো ডালটা ফুটে ওঠার পরে একটা ফেনার মতন ভাব উঠেছে, সেটাকে হাতার সাহায্যে কেটে কেটে ফেলে দিচ্ছি। ডাল যতই ভালো করে ধোয়া হোক না কেন, একটা ফেনা ভাব কিন্তু থাকে, সেই ফেনাটাকে কেটে ফেলে দিতে হয়। যাই হোক, ডালটা ভালো করে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এই জন্য আমি ঢাকনা চাপা দিয়ে রাখলাম বেশ কিছুক্ষণের জন্য। ডালটা বেশ ভালো মতো ফুটে উঠেছে। ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এরকম পর্যায় পর্যন্ত ডালটা সেদ্ধ হয়ে গেছে। আমি ঠিক এইরকম পর্যায় পর্যন্ত ডালটাকে সেদ্ধ করে নিলাম, এর বেশি আর সেদ্ধ করব না। যাই হোক, নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দেখো, ডালটা খুব সুন্দর গলেও গেছে, আবার কিছু কিছু গোটা গোটাও আছে। এরপরে আমি একটা বাটির মধ্যে ডালটাকে ঢেলে রাখছি। সম্পূর্ণ ডালটা দেখো ঢালা হয়ে গেল। আর এদিকে কড়াইতে যে কচুটা হচ্ছিল সেটাকে অফ করে দিয়েছিলাম। এখন আবার গ্যাসের নবটা জ্বালিয়ে দিয়ে তারপরে আমি আবার ডালটাকে সম্পূর্ণ কচুর মধ্যে ঢেলে দিলাম, গাঁটি কচুর মধ্যে। ডালটা ঢেলে দেওয়ার পরে বাটিটা ধুয়ে অল্প একটুখানি জল দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা এইভাবে কোনো দিন গাঁটি কচু দিয়ে মুগের ডাল খেয়েছো কি না আমাকে অবশ্যই জানাবে। তোমরা যদি রান্না করে খেয়ে থাকো তারা তো জানোই, আর যদি না জেনে থাকো তাহলে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে আমাকে জানিও আজকে ডালের রেসিপিটা কেমন লাগলো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমার কিন্তু আরেকটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই আমি। এবারে আমি ডালের ঢাকনাটা খুলে দিয়ে তার মধ্যে 4টে কাঁচা পাকা লঙ্কা আর 1 চামচ চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। তারপরে আমি ভালো করে খুন্তির সাহায্যে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবারে একটুখানি সময় ফুটবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। ঘি দেওয়ার পরে এটাকে আবার ভালো করে মিশিয়ে নেবো। এই ঘিটা দেওয়ার জন্য কিন্তু ডালটা এত সুন্দর গন্ধ হয়। একেতে ভাজা মুগের ডাল, তার মধ্যে ঘি দেওয়া, গরম মশলা দেওয়ার জন্য ভীষণ সুন্দর একটা টেস্ট হয়, আর গন্ধটাও ভীষণ সুন্দর হয়। এটা কিন্তু ভাত, রুটি সমস্ত কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর যারা গাঁটি কচু পছন্দ করে না তারা কিন্তু এই রেসিপি রান্না করে দিলে, এভাবে ডাল রান্না করে দিলে ভীষণ ভালো খাবে। আর যারা ডালের ভক্ত তারা তো ভালো খাবেই। দেখো, কচুটা একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তোমাদেরকে কেটে দেখিয়ে দিলাম। আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। তাহলে বন্ধুরা, আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আর কিছুক্ষণ ঢাকনা চাপা দেওয়ার পরে গ্যাসের নবটা অফ করে ঢাকনা দিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। তারপরে একটা থালার মধ্যে আমি একটুখানি নামিয়ে নিচ্ছি। দেখো, এইভাবে আমি গাঁটি কচুর ডালটাকে নামিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে আমি আজকে তোমাদেরকে গাঁটি কচু দিয়ে নিরামিষ মুগের ডালের রেসিপিটা তৈরি করে দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। যাই হোক, যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আজকে তাহলে এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। কেমন? টাটা।